আমি কি করবো? দুনিয়া তুমি কি দিতে পারবে আমাকে? দুনিয়া আমাকে দিতে পারবে সামান্য কিছু ইজ্জত, কিছু টাকা পয়সা, কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট নয় ভাই। আমরা মুসলিম উম্মাহ, আমরা ইহুদি নাসারাদের গোলামি করতে আমরা দুনিয়াতে আসিনি। আমরা আসছি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বাস্তবায়ন করেছেন আল্লাহ সুবহানাহু প্রদত্ত দিন। সেই দিনের অনুসরণ করব এবং দিনকে বাস্তবায়ন করার জন্য মুসলমানদের কাজ হচ্ছে এটা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, প্রায় 90% মুসলমান বলা হয়। তাহলে আমরা কেন এই জমিনে শরিয়া আইন চাই না? আমি বলছি না যে আমাদের জমিনে কেন শরিয়া নাই, আমি বলছি মানুষ কেন এটা চায় না। শরিয়া তো আল্লাহ প্রদত্ত জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত যে বিধান, শরিয়া ঠিক একই বিধান। তাহলে আমরা আল্লাহ তাআলার কোনো আংশিক মানব আর আংশিক মানব না, এটা তো কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আমরা কি ইসলাম সম্পর্কে জানি না? যদি না জানি তাহলে অনেক উলামায়ে কেরাম তো বলার পরেও কেন আমরা শরিয়া আইন চাই না? আমরা অনেকেই জুলুম থেকে বাঁচতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, একটু উন্নত হতে চাই, আমরা চাই একটু নিরাপদ ভূমি, শান্তিতে ঘুমাতে চাই, পথে হাঁটতে চাই নিরাপদে, কিন্তু আমরা শরিয়া আইন চাই না। আমরা চাই আমাদের মা বোন, আমাদের সন্তান নিরাপদ থাকুক, কিন্তু আমরা শরিয়া চাই না। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? বলুন, আল্লাহর থেকে ভালো আমাদের সম্পর্কে আর কে ভালো জানে? তাহলে আমাদের কিসে কল্যাণ, আমরা কিভাবে চলতে পারবো, এটা আল্লাহর থেকে আর ভালো কে জানে বলুন? আমরা আল্লাহ তাআলার প্রদত্ত বিধান দিয়ে কেন শাসিত হতে চাই না? একটা বাইক আপনি অকটেনের জায়গায় পানি দিয়ে চালাতে পারবেন না, কিছুদিন পর সেটা নষ্ট হয়ে যাবে জং ধরে। তেমনি ভাবে মানুষ আজ এত দুঃখ কষ্ট, আজ এত অস্থিরতা, এত বিপর্যয়, এত বিশৃঙ্খলা কেন? কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানে শাসিত হচ্ছি। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আখিরাতের জন্য শুধুমাত্র আমাদের ইসলাম দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য ইসলাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতে কল্যাণ দিন। আল্লাহ তাআলা আগে আমাদের দুনিয়ার কল্যাণের কথা বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী যদি আমরা চলি, আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই কল্যাণকর। আর আমরা যদি আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে চলি, তাহলে আমরা দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হব। দেখেন, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন তার কোনো একটাকে আমরা বাদ দিতে পারি না যদি আমরা প্রকৃত অর্থে মুমিন হতে চাই। কোনো কিছুকে পরিত্যাগ করা, প্রত্যাখ্যান করা, সেটাকেই বলে কুফর। সুতরাং কোনো মুসলমান যদি কুফরি করে, তার শাস্তি প্রচণ্ড ভয়াবহ। আমরা জেনে বুঝে আল্লাহর কোনো বিধানকে প্রত্যাখ্যান করলাম মানে আমরা কুফরি করলাম। দেখেন, আমি সামান্য একটু আল্লাহর বিধান দিয়ে শাসিত হলে কি উপকার হতো সামান্য বলি, লম্বা ভিডিও হলে অনেকে শুনতে চায় না, অল্প অল্প বলি। দেখেন, আজকে মানুষ মৃত্যু মাত্র একটা সংখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত মর্যাদা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু দেখেন আজ মানুষের মৃত্যু একটা সংখ্যা। অমুক আন্দোলনে, অমুক জায়গায়, অমুক ভাবে এতজন মরেছে, অতজন মরেছে। দেখেন, মাত্র সংখ্যা। আসলে একটা মৃত্যু কি শুধু একজনেরই মৃত্যু? আমি আমার চোখে দেখেছি এমন কয়েকটা মৃত্যু, যিনি মারা যাওয়ার পরে তার পরিবারটা মানুষের কাছে হাত পাততে হয়েছে, কারণ তার জিম্মা, তার পুরো পরিবারের জিম্মা, দায়িত্ব তার উপরে ছিল। তো এমন একজন ব্যক্তি যখন মারা যায়, তখন আসলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে পরিবারটা আজ পথে বসেছে, এই পরিবারকে, এরকম অনেক পরিবার, তাদেরকে কি রাষ্ট্র দেখভাল করে? দেখভাল করে না। কিন্তু যদি আল্লাহ তাআলার বিধান থাকতো, আমরা শরিয়া দ্বারা শাসিত হতাম, তাহলে ওই ব্যক্তির পরিবারের যদি সক্ষমতা না থাকতো চলার মতো,
তাহলে রাষ্ট্র তার দেখাশোনা করত। দেখেন, আজকে আমি প্রবাসী আছি, এরকম অনেক ব্যক্তি প্রবাসী আছে, বা আর অনেক ব্যক্তি দেশেও আছে, যার একজন সন্তান স্ত্রী আছে। যদি আমরা তাদেরকে রেখে মারা যাই, বলুন তাদের দেখাশোনা কে করবে? ভাবুন, এই রাষ্ট্র কি তাদের দেখাশোনা করবে? করবে না। কিন্তু যদি শরিয়া আইন থাকতো, তাহলে আমাদের পরিবারগুলো দেখাশোনা করতো রাষ্ট্র। দেখেন, কিছুদিন আগে এই ফেরিঘাটে বাস ডুবির কারণে প্রায় অনেকগুলা মানুষ মরেছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। তাদের মৃত্যুর পর এই রাষ্ট্র কি ঘোষণা করলো? মাত্র 25,000 টাকা করে। তাও দিয়েছে কিনা সেটা আমরা জানি না। বলুন তো, এই সময়ে 25,000 টাকায় কি হবে? দেখেন, এমন অনেক মানুষকে হত্যা করা হচ্ছে যার কোনো বিচার পাচ্ছে না। আমরা একটা জনপ্রিয় হত্যার কথা বলি, শরীফ ওসমান বিন হাদি। বলুন তো, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ তার জন্য বিচার চাইতেছে এখনো অবধি? তার বিচার কি পেয়েছেন? বলুন, এমন একটা জনপ্রিয় ব্যক্তি এবং যার বিচার সকলেই চায়, তারও যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের কি হালত? যদি আজ আল্লাহ সুবহানাহু তাআলার বিধান শরিয়া আইনে আমরা শাসিত হতাম, তাহলে এই শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চাইতে হতো না। সেই পরিবারকে এনে বলতো যে আপনারা কি হত্যার বদলে হত্যা চান, নাকি আপনারা রক্তপণ চান? যদিও আসলে এদেরকে আসলে হত্যার বদলে হত্যা করাই উচিত। আপনাদের বিচার চাইতে হতো না, রাষ্ট্র তাদের পরিবারের কাছে আবেদন করত, আর এই অপরাধীদেরকে হত্যার বদলে হত্যা করা হতো। এবং সাধারণ যে মানুষগুলো আছে, দেখেন, তাদের মৃত্যুর পরে তাদেরকে হত্যা করা হলে তারা কি সেই বিচার পায়? সেই বিচার পায় না। যদিও দুই একজনকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করলে সেই অপরাধীর মামলা করতে হয়। আর যদি খুনি যদি অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে মামলাও করতে পারে না, আরও তাদের জীবন হুমকির মুখে পড়ে, বাধ্য হয়ে তারা দূরে সরে যায়। এবং অনেক পরিবার আছে যাদের মামলা করার মতো সামর্থ্য থাকে না, মামলায় লড়ার মতো সামর্থ্য থাকে না। তাহলে এই হলো গণতন্ত্র। তারপরেও যদি দুই একটা মামলার রায় হয়, সেটাও দীর্ঘদিন বছরের পর বছর, বছরের পর বছর ঘুরে রায় হয়, কিন্তু তারপরেও ফাঁসি কার্যকর হয় না। ফাঁসি কার্যকর হয় না। দিন শেষে যদি সে ক্ষমতাধর হয়, তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ইসলাম, যে ব্যক্তি যেই ব্যক্তি নিহত হয়েছে, তার ভাই বা তার বাবা যদি ক্ষমা করে সেই হত্যাকারীকে, তাহলে সে ক্ষমা পাবে। রাষ্ট্রপতির ক্ষমতা নাই। কিন্তু এই হলো গণতন্ত্র। কিন্তু দেখেন, এই রাষ্ট্র কিন্তু ওই হত্যাকারীর নিহত ব্যক্তির পরিবারের কোনো খোঁজ নেয় না। এটা হলো গণতন্ত্র। ইসলাম আমাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য আসছে। কিভাবে বুঝালে আপনারা বুঝবেন আমার বোধগম্য নয়। আমি কিভাবে বুঝাবো আমিও জানি না। আমি শুধু এটা বলতে পারি যে মাছের জন্য যেরকম পানির দরকার হয়, আমাদের জন্য শরিয়া আইন ঠিক ততটাই দরকার। অন্য সময় আবার অন্য আরেকটা বিষয় বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।